আসসালামু আলাইকুম। আমাদের এক্সেল ফাইলের যে ধারাবাহিক রিভিউ ছিল সেই রিভিউগুলো আমরা দেখব। আমাদের বেশি রিভিউ নাই, আর আমাদের 2টা কি 3টা শিট আছে। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের এক্সেল ফাইলে চলে যাই। আচ্ছা, এখান থেকে আমি এক্সেলটা, এটা হলো ডিজাইনের ফাইল, অলরেডি এটা ম্যানুয়াল ফাইল, এটা অলরেডি তৈরি করতেছি। এটা মোটামুটি কাজ আর কিছু বাদ আছে। তো আমরা এখান থেকে আমাদের এক্সেল ফাইলটা ওপেন করে নিই। আচ্ছা, এটা আমাদের অপশন থেকে এটা অবশ্যই কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে সিকিউরিটি ওয়ার্নিং মাইক্রো হ্যাজ বিন ডিসেবল, এটা অপশন থেকে ইনেবল দিস কন্টেন্ট করে নেবে, কন্টেন্ট করে নিতে হবে। যদি কারো ক্ষেত্রে অন্য কিছু লেখা থাকে এইটা সেটা সে ইউটিউবে সার্চ দিলে এটা সম্পর্কে সে বিস্তারিত জানতে পারবে। কিন্তু এটা যদি ইনেবল দিস কন্টেন্ট করে না দিই, এই ইনেবল দিস কন্টেন্ট শো করবে, অর্থাৎ এই মাইক্রো ইনেবল করে দিতে হবে। যদি মাইক্রো ইনেবল না থাকে, কোনো ইয়েতে অটোমেটিক থাকে, কোনো ইয়েতে থাকে না, এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে এই যে গিয়ে এক্সেল অপশনে এখানে মাইক্রো ইনেবল করার প্রসেস আছে, এখান থেকে মাইক্রোটা ইনেবল করে নিলেই হয়ে যাবে। তো যাদের কাছে ফাইলটা আছে তাদের উদ্দেশ্যে বলা, যারা আসলে ওপেন করতে পারছেন না তাদের জন্য আর কি এটা মেসেজ আর কি। আচ্ছা, কিন্তু অপশন থেকে এটা ইনেবল দিস কন্টেন্ট করে ওকে দেবো, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই দিতে হবে। যদি কারো ক্ষেত্রে না আসে, এই লেখাটা অবশ্যই কিন্তু আসবে, মাইক্রো ইনেবল করে দিলে অবশ্যই আসবে। তো এখান থেকে সিভিল দিলাম, পাসওয়ার্ডটা বসে দিয়ে আমি পাসওয়ার্ড বসে লগ ইন করে ওকে করে দিলাম। এরপরে আমাদের এইখানে আমরা কিন্তু সবগুলো ফাইল কিন্তু আমরা রিভিউ করছি, সবগুলো এখানে পাইল, রেক্ট্যাঙ্গুলার পাইল, ক্যাপ, ট্রাপিজয়েডাল সবগুলো রিভিউ করছি আমরা। এইগুলো সবগুলো করছি আমরা। গত দিনে আমরা প্লাস্টার ওয়ার্কের এটা আমরা রিভিউ করছিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি প্লাস্টার ওয়ার্ক এই যে নিচে। তো এখান থেকে আমরা প্লাস্টার ওয়ার্কটা সম্পূর্ণভাবে রিভিউ করছি, কিভাবে আমরা হিসাবটা করব। তো আজকে আমরা প্লাস্টার পরে আমাদের ধারাবাহিক হলো আমাদের এরপর হচ্ছে পেইন্ট। তো পেইন্টে কোনো ঝামেলা নাই তেমন, আমাদের প্লাস্টারটা আমাদের যতটুকু লাগবে পেইন্টটাও কিন্তু আমাদের ততটুকু, মানে আমাদের প্লাস্টারটা যতটুকু আমাদের হবে পেইন্টটাও ততটুকু। যেরকম আমাদের এখানে আচ্ছা, আমাদের যে বিষয়টা ছিল যে আমাদের যতটুকু প্লাস্টার হয়েছে সেইগুলো জায়গাতে আমরা কিন্তু পেইন্ট করে দিচ্ছি আর কি। তো যেরকম আমাদের যদি কলামটা এইরকম আমাদের যদি থাকে, আমি একটু ছবি দেখাচ্ছি একটু। আমরা যে একটু ছবি দেখি, আমরা দেখতে পাচ্ছি এই যে এই কলামগুলো কিন্তু আমরা প্লাস্টার করে দিচ্ছি আর কি। তারপরে এই বিমের এই নিচে মানে যতটুকু আমাদের এখানে বের হয়ে থাকবে এতগুলো, মানে এই যে এইগুলো আমরা প্লাস্টার করে দিচ্ছি। এইগুলো যখন আমরা এইগুলো প্লাস্টার করতেছি, তখন ওই সিলিংয়ে প্লাস্টার করতেছি। তো এখানে যখন এই কলামগুলো বা এখানে যখন ওয়ালটা প্লাস্টার করতেছি, এখন কিন্তু এই হিসেবে আমাদের কিন্তু এই হিসেবে আমাদের যতটুকু পেইন্ট লাগবে আর কি, রং করতে যতটুকু লাগবে, এটা কিন্তু অটোমেটিক বের হয়ে গেছে আমাদের আগে। কারণ আমরা যতটুকু প্লাস্টার করছি, এই যে মাপ দিচ্ছি আমরা, এই হিসেবে কিন্তু পেইন্টের যে শিটে আমি যদি এখানে চেকবক্স করার পর পেইন্টে যদি ডাবল ক্লিক করি, তাহলে ওই পর্যন্ত এরিয়ার জন্যই কিন্তু আমাদের পেইন্ট কতটুকু লাগবে এটা কিন্তু বের হয়ে যাবে। তো এটার জন্য আলাদা করে আমাদের মাপ আর বসাতে হচ্ছে না। তাহলে আমরা যদি প্লাস্টারটা খুব ভালো মতো বুঝে দিই, শুধু প্লাস্টার এস্টিমেট প্লাস্টারটা কতটুকু হবে, প্লাস্টারটা যদি দিই, এই এরিয়ার উপর নির্ভর করে আমাদের কি হবে, পেইন্টটা হবে। এই এরিয়ার উপর নির্ভর করে আমাদের পেইন্ট হবে। তো আমাদের কতটুকু পেইন্ট লাগবে, যেরকম এখানে ইনসাইড পেইন্ট মানে আউটসাইড, মানে অর্থাৎ আমরা যে ওয়ালটা যেভাবে দিছি, তার মানে আমরা যে প্লাস্টার এস্টিমেটটা করছি এখানে খুবই ইম্পর্টেন্ট যে প্লাস্টারে আমরা এই যে ইনসাইড প্লাস্টার, আউটসাইড প্লাস্টার, ইনসাইডে একরকম আমাদের পেইন্ট হবে, আউটসাইডে আর একরকম পেইন্ট হবে। তো এর উপর নির্ভর করে কিন্তু এটা তৈরি করা, নট অনলি শুধু যে আমরা এখানে এই প্লাস্টারের জন্য করছি তা না। এই প্লাস্টারের উপর মানে প্লাস্টারের যত স্কোয়ার ফিট এরিয়া, এই এরিয়াটাই কিন্তু পেইন্টের জন্য এখানে চলে আসবে। তার মানে এখানে আপনি যা বসাবেন এইটাই আমাদের অটোমেটিক এখানে চলে আসবে। তো আমাদের কিন্তু এটা এই জন্য প্লাস্টারটা খুবই ইম্পর্টেন্ট। প্লাস্টারে আমরা যদি এটা এস্টিমেটটা মানে আমরা যদি এখানে বুঝি এরকম সিলিংয়ে আছে, তারপরে আমাদের এই যে বিমে আছে, তারপরে কিছু কিছু কলামে আছে, অর্থাৎ যতটুকু আমাদের দেখা যায় ওপেনিং থাকে আমাদের, এটা পুরো আমাদের স্ল্যাব আর কি, পুরো আমাদের কলাম। তো পুরো কলাম তো এখান থেকে কিছু ওয়াল যাবে, আমাদের 5 ইঞ্চি ব্রিক ওয়াল যাবে। তারপরে কিছু অংশে কুবলা টাইপ থাকে, এই কুবলা টাইপও কিন্তু আমাদের রং করতে হয়, প্লাস্টার করতে হয়। তো এইগুলো কিন্তু আমাদের এই সহজে আমরা কিন্তু এই যে কলাম বিম এগুলো করতে পারবো, অর্থাৎ এটা প্রফেশনাল ভাবে একদম তৈরি করা, যে আপনারা সহজে এখান থেকে করতে পারবেন। এখান থেকে আপনারা সবে তো এই যা আছে এখানে প্রতিটা কিন্তু আলাদা আলাদা। কলামের জন্য এখানে কিন্তু পেইন্ট আপনি আলাদা দেখতে পারবেন, যে কলামের জন্য সবেরই জন্য আলাদা, বিমের জন্য আলাদা, কলামের জন্য মানে কোনটা কতটুকু লাগবে সবের জন্য আলাদা আলাদা আছে। তো এখানে একটা বিষয় একটু নজর দেওয়া হয়েছে, কি বিষয়টা, যে প্লাস্টারের ক্ষেত্রে সাপোজ আমাদের এই জায়গায় ইনসাইড প্লাস্টার আমাদের যদি 2টা থাকে, 2 বসে দিলাম,
এখানে 2 এর জন্য আমাদের কত 171 আসলো কথার কথা, কিন্তু এই জায়গা পেইন্টের ক্ষেত্রে 2 কিন্তু আপনাকে এখানে ম্যানুয়ালি বসে দিতে হবে, মানে 2টা এখানে আপনাকে ম্যানুয়ালি বসে দিতে হবে। 2টা আপনার এখানে কত হবে, এটা ম্যানুয়ালি আমাদের এখানে বসে দিতে হবে। ম্যানুয়ালি কেন বসে দিতে হবে আমি বলি, যে এখানে ম্যানুয়ালি না, আমি একটু দেখাচ্ছি। তো আমরা এখানে আমাদের এই যে এই সুবিধাটা আমরা এখানে রাখছি কি রকম, আমি দেখাচ্ছি এটা পুরোটা। আচ্ছা, তো এখানে সুবিধাটা কি রাখা হয়েছে, আমি যদি এখানে আমি যেটা বলছিলাম যে প্লাস্টারের ক্ষেত্রে এখানে যদি 2 দিই তাহলে কিন্তু প্লাসটা এখানে 171 হইলো, মানে ইনসাইডের দুটা প্লাস্টার মানে 171 হইলো এখানে। কিন্তু পেইন্টের ক্ষেত্রে এখানে কিন্তু এই 2টার এখানে কিন্তু ইয়ে করিনি, আর এখানে কিন্তু আর রাখা হয়নি 2টা, এখানে কিন্তু একই কিন্তু ইয়ে করে রাখা হয়েছে আর কি, একই কিন্তু এখানে রাখা হয়েছে আর কি। কিভাবে এটা হয়েছে, তো এখানে ব্যাপারটা দেখানো হয়েছে কি, যে এখানে আমরা এখানে নোজটা নিজেরা বসাতে পারছি এখানে, মানে নোজটা কেন এটা করা হয়েছে, সাপোজ আমার এখানে কোনো ওয়াল প্লাস্টার আছে, সব ওয়াল হয়তো বা আমার পেইন্ট কথার কথা কোনো ওয়াল আমাদের বাদ গেল, বা কোনো ওয়াল আমরা করলাম না, বা কোনো ওয়ালে আমরা টাইলস দিলাম ওটা পেইন্ট না করে, বা এমনটা হতে পারে, যেটাই হোক, কারণ আমাদের তো প্লাস্টার সব জায়গায় করতেই হচ্ছে, প্লাস্টার আমরা এই জায়গায় আমরা করতেছি আর কি। আমরা পেইন্টটা আমরা হয়তো বা যদি আমরা মিসিং দিই কথার কথা, তাহলে এইটা আমাদের এখানে অপশন আছে। তাহলে আপনি যতটুকু এরিয়া, এটা কিন্তু এই শীট থেকে এটা কাউন্ট হয়ে চলে আসবে, মানে এখানে যতটুকু প্লাস্টার, এই শীটের প্লাস্টারগুলোর সব পেইন্টের এত স্কোয়ার ফিট পেইন্টার এখানে চলে আসবে। যেরকম এখানে দেখেন, এখানে কিন্তু 1 বসাইছি, এখানে কিন্তু 81, আর এখানে কিন্তু 2 বসাইছি, এই জন্য 171। তার মানে এইটা কিন্তু শুধু নোসের ক্ষেত্রে আলাদা, এখানে নোসের ক্ষেত্রে, আর বাদ বাকি কিন্তু সবই এক। এখানে যেরকম ইনসাইড প্লাস্টার, আউটসাইড প্লাস্টার, সিলিং এর পেইন্ট, মানে প্লাস্টার বলতে পেইন্ট আর কি। এরপরে আমাদের বিমের আমাদের যে পেইন্ট, এই যে বলা আছে এই জায়গায় বিমের পেইন্ট, প্লাস্টারের এখানে যে বিমের যে পেইন্ট, তো এই যে যেগুলো আমরা করছি সবগুলো হিসেবে এখানে চলে আসবে, কোনটা কতটুকু, ইনসাইডে কতটুকু, আউটসাইডে সিলিং বিম, সবগুলো কিন্তু আলাদা আলাদা। এখানে কিন্তু আমরা দেখতে পারবো ইনসাইড প্লাস সিলিং, আউটসাইড বিম, এইগুলো সব পিডাব্লিউ থেকে নেওয়া হয়েছে হিসেবগুলো, যে কোনো কত স্কোয়ার ফিটের জন্য কতটুকু লাগে, এখানে সব ওখান থেকে নেওয়া হয়েছে। তো আপনারা যার যদি প্লাস্টারটা খুব সুন্দর মতো বসে দেন, যে প্লাস্টার আপনারা কিভাবে করতেছেন এটা যদি বসে দেন, আর কিছু করতে হবে না, পেইন্ট অটোমেটিক হয়ে যাবে। তার মানে পেইন্ট আপনাদের কোনো ঝামেলা নাই, এই পেইন্টের জন্য আলাদা কোনো হিসাব টিসাব এগুলো কিছু করা লাগতেছে না। খুব সুন্দর করে ফাইলটা তৈরি করা হয়েছে। এটা এখানে দেখেন, আপনি যতটুকু ডিডাকশন করছেন এর ভিতরে, এইগুলো কিন্তু অটোমেটিক এই জায়গায় ডিডাকশন দেখাচ্ছে আপনার। তো ফাইলটা হলো এটাই সুবিধা, যে এখানে একটার সাথে একটা লিঙ্কিং করা আছে আর কি। হ্যাঁ, এটা খুব সহজে করতে পারবেন। তো এখানে আপনি আবার যদি এই পেইন্ট এইগুলো করা শেষ হয়, এটা যদি উঠে দেন তাহলে এইগুলো থাকবে না। তো আমরা এইগুলো দিলে আবার থাকবে, আপনি যে পর্যন্ত করছেন এটা এরকম থাকবে, তা সেখানে সেভ দিয়ে দিলে আপনার যা করছেন সেই হিসেবটা সেইভাবেই সেভ হয়ে থাকবে। আপনি যে ফাইলটা ওপেন করেন ওই অবস্থায় দেখাবে আবার। তো ফাইলটা এইভাবেই তৈরি করা, খুব সুন্দর করে করে তৈরি করছি ফাইলটা। যারা নিতে আগ্রহী তারা ইনবক্সে SMS করলে নিতে পারেন। এটা খুব পরিশ্রম করতে হবে, তো অবশ্যই পারিশ্রমিক প্রযোজ্য। তো এরপরে টাইলস, এরপরে আমরা এইগুলো রিভিউ করব, সবগুলো রিভিউ করছি, এরপরে টাইলস এগুলো রিভিউ করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ভিডিওটা বেশি লম্বা করতে যাচ্ছি না, জাস্ট বুঝালাম যে ওখানে যা আছে এখানে নোটসটা আমরা কি করতে পারি, চেঞ্জিং করে দিতে পারি, যে আমরা নোটস এটা নিজের মতো করে বসে দিলাম, যদিও এটা যতটুকু প্লাস্টার এত স্কোয়ার ফিট আসবে, জাস্ট নোটসের ক্ষেত্রে একটু আমরা কম বেশি করে দিতে পারি, যেন আমাদের যা লাগবে সেটা আমরা করবো। তো এখানে আমাদের দুটা কিন্তু আলাদা আলাদা বলে দেওয়া আছে, কোনটা কার সাথে পেইন্ট, ইনসাইড আউটসাইডে কত, আউটসাইড কত, বিম প্লাস্টার বিমের পেইন্ট কত, সবেরই কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। কেউ যদি একই টাইপের হয়, একই টাইপের এখানে করতে পারেন, সমস্যা নেই, সেটা হিসাবটা করে রাখবেন। তো ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট আবার টিউটোরিয়াল করব, সামনের দিকে ইয়ে করবো আর কি। এখানে সবগুলো এগুলো কিন্তু সব রিভিউ করা হয়ে গেছে, জাস্ট এখান থেকে এই কটা রিভিউ করলে আমাদের শেষ হয়ে যাবে। আরও কিছু এখানে এক্সটেনশন হয়তো বা করবো সামনে, ইনশাল্লাহ দেখা যাক। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।